শুভ সকাল বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে হলো অপেক্ষার অবসান, তার মানে হলো আজকে হলো জন্মাষ্টমী। তো যাই হোক, খুবই মানে কি বলবো, মানে প্রচণ্ড পরিমাণে আমি তো মানে উদ্গ্রাহী হয়েছিলামই। প্লাস তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করবো আমি বলেই রেখেছিলাম আগের ভিডিওতে। যাই হোক, তাও মানে আমার মানে মানে দেরি হয়ে গেল ভিডিওটা আনতে আনতে। যাই হোক, তো আমি সব কিছু সাজিয়ে নিয়েছি। এবার ঠাকুর ঘরে মানে একদম মানে পা রাখার মতো জায়গা নেই, মানে এমন অবস্থা। ঠাকুর ঘরটা এমনি বলতে গেলে একটু ছোট, এবার তার মধ্যে আরোই মানে পা ফেলার জায়গা নেই, মানে এত জিনিস হয়ে গেছে, মানে এত সব হাবি জাবি রান্না বান্না সব কিছু করে রাখা হয়েছে। তো সেই সূত্রে তালের বড়া, তালের মালপোয়া, তালের লুচি, এমনি লুচি, তারপরে সুজি, মিষ্টি, তরকারি, ফুল, এইসব সব কিছু রাখার পর তো মানে আর জায়গায় নেই জাস্ট ঠাকুর ঘরে, মানে একদম ঠাকুর ঘর পুরোপুরি প্যাকড আপ হয়ে গেছে। তো সেই সূত্রে মানে আমার তো একদম ওই ঘরে আমি কিছুই করতে পারছি না, মানে ওই ঠাকুর ঘরটাতে মানে আমি কিছুই করে উঠতে পারছি না। তো যাই হোক, এই ঘরটাতে মানে যেখানটাতে সরস্বতী পুজো হয়েছিল, সরস্বতী পুজো এখানটাতে প্রতিবারই হয় বেসিক্যালি। সরস্বতী পুজো হোক বা যে কোনো পুজোই হোক না কেন আমাদের বাড়িতে, মানে যে কোনোই বড় পুজো হোক না কেন, ধরো সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো বা সত্যনারায়ণ পুজো বা নারায়ণ পুজো, যেটাই বলো না কেন, তো যেটাই হোক না কেন আমাদের এই ঘরটাতে হয়। তার কারণ ওই ঘরটা একটু ছোটো বলে মানে না, দুজন চারজন দাঁড়ালেই আর মানে জায়গা থাকে না, মানে এতটাই ছোটো, যেটা সত্যি কথা বলতে। আর এই ঘরটা একটু বড়, যেটা সত্যি, মানে ওইটার থেকে তুলনামূলকভাবে এটা একটু বড়। তো যাই হোক, তো অনেক কিছুই কথা বলে ফেললাম। তো এবার অভিষেক করাবো ভগবানকে। আর এখন প্রায় বাজে হলো তোমার বিকেল প্রায় 4:30 মতো বাজে প্রায়। আমি এখন অভিষেক করে দিচ্ছি আর সন্ধ্যা নাগাদ পুজো টুজো করবো। এবার এখন এই কথা বলছি, এবার সবাইকে ড্রেস সারাবো। আমার মানে অভিষেক করাতে বসাতে প্রায় ধরো এখন তো প্রায় 4:35 মতো বাজে ঘড়ির কাটায়, প্রায় ধরো 5টা। মানে এখন ড্রেস ছাড়াবো সবাইকে বসাবো, স্নান পাত্রে বসিয়ে ঠসিয়ে সুন্দর করে আমি সব কিছু রেডি করে রেখেছি। শুধু অভিষেক করবো প্রায় ধরো 5টা, এবার 5:30 পৌনে 6টা অবধি ধরো অভিষেক করাতেই সব হয়ে যাবে। তার কারণ আমার এখন প্রচুর বিগ্রহ, প্রচুর কিছু, সব কিছুই প্রচুর পরিমাণে, তো সেই সূত্রে একটু বেশি সময় লাগবেই। আর ওই 7টার দিকে যখন হোক, মানে সব সিঙ্গার করিয়ে নিয়ে 6টা-7টা যখন হোক রাত্রিরের দিকে পুজোয় বসবো। আর মানে তার কারণ জন্মাষ্টমীর পুজো তো বেসিক্যালি একটু রাত্রিরেই হয়, মানে একটু বেশি রাত্রিরেই তো হয় জন্মাষ্টমীর পুজোটা, মানে একটু রাতে। যাই হোক, আমি আবার অত রাত অবধি পারি না, তার কারণ উপবাস থাকতে হয়। তো উপবাস থাকতে হলে না মানে মিডনাইট অবধি আমি পারবো না, মানে রাত্রির 12টা অবধি আমি সত্যি পারবো না, মানে আমার শরীর অসুস্থ হয়ে যাবে। আর ভগবান তো মানে এরকম কিছু বলে রাখিনি যে নিজেকে অসুস্থ করে তুমি আমার সেবা করো, এরকম কিছু বলে রাখিনি। যাই হোক, তো নিজের সাধ্যমতো সব কিছু করবো, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন ক্যামেরাটা রোটেট করবো, আর এরপর থেকে বাকিটা যা হবে ভিডিওটা সেটা আমি অনলি ফর ভয়েস ওভারেই বলবো, মানে যেটুকু হবে। তার কারণ আর ভয়েস ওভার না দিলে চলবে না, তার কারণ আর কথা বলে আমি পারবো না ভিডিও করতে। যাই হোক, আর তার সাথে সাথে তোমার ওই যে দেখতে পাচ্ছ খাটের ওপর রিং লাইট বসানো, ওই রিং লাইটে ফোন রেখে দেবো, ফোন রেখে ওতে ভিডিও হবে। তার কারণ আমি এক হাতে ধরে আমার পক্ষে কোনোভাবেই পসিবল নয়, মানে এক হাতে ফোন ধরে আমার পক্ষে কোনো মতেই পসিবল নয় ভিডিও করা। তো যাই হোক, তো সেই সূত্রে এই যে রিং লাইটে ফোন বসাবো, ফোনের কভারও খুলে ফেলতে হবে, ফোনের কভার খুলে ফেলে তারপরে আমি রিং লাইটে ফোনটা বসাবো, ভিডিও করব। আর এই ভিডিওটা কিন্তু শুধু হচ্ছে জন্মাষ্টমীর মহা অভিষেক পর্ব নিয়ে। আর এর পরের ভিডিও আসবে হলো নেক্সট ভিডিও আসবে, সেটা হলো জন্মাষ্টমী কীভাবে শৃঙ্গার করালাম, কীভাবে সাজালাম গোছালাম, কীভাবে সাজালাম, তারপর কীভাবে ভগবানকে ভোগ দিলাম, কী ভোগ দিলাম, এইসব নিয়ে এর পরের ভিডিওটা আসতে চলেছে। তারপরে নন্দ উৎসবের ভিডিও যা হোক পরপর আসবে। মানে এখনকার মেন টপিক হলো ভিডিওর, সেটা হলো এখন কিন্তু মেন টপিক যেটা ভিডিও, সেটা হলো জন্মাষ্টমীর মহা অভিষেক নিয়ে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেলেছি। তো এরপরে জন্মাষ্টমীর শৃঙ্গার কী ভোগ দিলাম সব আসবে, তারপরে আসবে নন্দ উৎসবে, সব পরপর আসবে। যাই হোক, তো এরকমভাবেই মানে ভিডিওটা হয়েছে। আর মানে একসাথে যদি একটার মধ্যে আমি মানে জন্মাষ্টমী অভিষেক এবং জন্মাষ্টমীর শৃঙ্গার বা সাজগোজ দর্শন সব কিছু শেয়ার করি, তাহলে মানে আমার অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তোমরাও বড় হয়ে যাবে। তো সেই সূত্রে মানে আমি অতটা বড় করতে চাইছি না ভিডিওটা তার প্রচুর বড় হয়ে যাবে আমি যদি মহা অভিষেকের সাথে সাথে তোমার ওই যে কি বলে সাজ শৃঙ্গার ভোগ দর্শন, তারপর মঙ্গলময় দর্শন সব কিছু দেখাই, তো সেই সূত্রে অনেকটা বড় হয়ে যাবে। যাই হোক,
তো আমি ওই জন্য অভিষেকের পর্বটা আলাদা করে দিয়েছি, অভিষেকের পাঠটা, তারপরে শাস্ত্রীঙ্গার দর্শন, মঙ্গলময় দর্শন, আর তারপরে নন্দোৎসব। যাই হোক পরপর আসবে, তো যাই হোক তোমরা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, তো অনেক কথা বলে ফেলেছি, তো এবার ভিডিওতে আসা যাক, মানে আমি সম্পূর্ণ এবার পূজাবিধিতে যেতে চাই। তো যাই হোক এবার দেখো সব বিগ্রহদের আমি এই ঘরে নিয়ে আসছি। তার কারণ হলো বললামই আমি ভিডিও শুরুতে যে ওই ঘরটা আমার পুরো ভরা, মানে পা ফেলার জায়গা নেই, মানে এমন অবস্থা, খাবার দাবার সব ঝুড়ি চাপা দিয়ে, বাসন কুসুন মানে পুরো ভর্তি, মানে পুরো বিছানা থেকে মেঝে অবধি পুরো মানে ঠাকুরের জিনিসপত্রে ভর্তি, মানে আর রাখার জায়গা নেই যাকে বলে, এমন অবস্থা ঘরের। তো ওই জন্য আমি ওই ঘরে অভিষেকটা করাতে পারলাম না, মানে সব কিছু এত পরিমাণে ছড়ানো ছিটানো না, মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এত পরিমাণে সব কিছু ছড়ানো ছিটানো। তো মানে ওই ঘরে মানে ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরটাতে আমি অভিষেক ভগবানের কিছুই করাতে পারলাম না। তার কারণ হলো মানে ওই ঘরটা এতটাই ভরা এবং এতটাই এলোমেলো, ঠাকুরের জিনিস এতটাই ভরা, এলোমেলো বলবো না, মানে ঠাকুরের জিনিস বিছানা অবধি পুরো ভরা, প্লাস মেঝেতেও মানে পা ফেলার জায়গা নেই, খাবার দাবার সব কিছু রাখা। যাই হোক প্রচণ্ড পরিমাণে মানে ওই ঘরটার অবস্থা খারাপ, সব আস্তে আস্তে গুছিয়েছি। তো যাই হোক ওই জন্য এই ঘরে নিয়ে এসেছি অভিষেক করাবো বলে। তো বন্ধুরা অভিষেক করাবো বলে এখানে এই ঘরে সব ভগবানদের নিয়ে এসেছি আস্তে 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 করে। আর আমার তো এখন প্রচুর বিগ্রহ ভগবানের, মানে গোপাল, রাধা মাধব, গৌরনিতাই, গোপালই প্রায় 6-7টার মতো। সো প্রচুর গোপাল, মানে 6-7টা গোপাল, মানে মুখের কথা নয় কিন্তু প্রচুর গোপাল। যাই হোক এবার তার মধ্যে রাধা মাধব আছে, গৌরনিতাই আছে, গোমাতা আছে, ছোট রাধা মাধব আছে, অনেক কিছু। এবার তো সবাইকে এখন অভিষেক করতে বসাবো, তো বসিয়ে দিয়েছি। আর দুদিকে দুটো লাইট ধরিয়ে নিয়েছি, তার কারণ তা নাহলে অন্ধকার হবে, মানে ভিডিওটাতে অন্ধকার আসবে। তো সেই সূত্রে দুদিকে দুটো লাইট জ্বালিয়ে নিয়েছি, তার কারণ আমার এই ঘরে দুটো লাইট লাগানো। যাই হোক তো এই ঘরটাতে দুটো লাইট লাগানো, সেই সূত্রে মানে আমার একটু সুবিধা হয় ভিডিওতে। যাই হোক তো এবার ভিডিওটা হবে আমি অভিষেক করাবো। আর এই দেখো, তো সবার প্রথমে আমি আচমন করে নিজেকে শুদ্ধিকরণ করে নেব। আমি তো এমনি নিজে উপবাসী আছি, তার সাথে সাথে স্নান করে শুদ্ধ বস্ত্রে, মানে ধোয়া কাচা পরিবস্ত্রে আমি পুরো ঠাকুর ঘরে এসে মানে সব কিছু করেছি কাজকর্ম। তো তাও আমি মানে শুদ্ধ বস্ত্রে থাকলেও কি, মানে সব কিছুই শুদ্ধ থাকলেও কি, তাও একটু গঙ্গা জল দিন, মানে নিজেকে আচমন না করে নিলে মানে কেমন একটা খুঁতখুত করে মনটা। যাই হোক তো এবার আচমন করে নিলাম, আর এবার সব মানে সব কিছুতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম আমার পূজা উপকরণে, মানে সব কিছু পূজা উপকরণে একটু গঙ্গার জল ছিটিয়ে দিলাম। আর রিং লাইটের ওপর ফোনটা রেখেছি, তার কারণ আমার এক হাতে কোনোভাবেই সম্ভব না, এক হাতে ভিডিও করা, এক হাতেও ভগবানের অভিষেক করানো, ভগবানের যাবতীয় যা করার, মানে এক হাতে ফোন ধরে এক হাতে আমার মানে অভিষেক করানো ইম্পসিবল। তো সেই সূত্রে আজকে রিং লাইটটাকে কাজে লাগিয়েছি। তো যাই হোক তোমরা পুরোটা দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এবার ধূপ আর ওই ময়দার ওই যে পৃষ্ঠপ্রদীপই তো বলে, হ্যাঁ ওগুলোকে পৃষ্ঠপ্রদীপ বলে, ওই ময়দার পৃষ্ঠপ্রদীপ জ্বালিয়ে নিয়েছি। যাই হোক এবার ধূপ আর প্রদীপ একটু দেখিয়ে নেবো অভিষেকের আগে। আর অভিষেকের শেষে, মানে অভিষেক শেষ হওয়ার আগে, একদম শেষ হওয়ার মুহূর্তে, মানে পুষ্প অভিষেক দিয়ে অভিষেক শেষ হবে, পুষ্প অভিষেকের পর অভিষেক শেষ হবে, এবং অভিষেক শেষ হওয়ার পর সবার শেষে একটু দেখো আমার একটা ওই কর্পূরদানিতে একটু কর্পূর রাখা আছে, ওই কর্পূরের আরতি করব। যাই হোক এটা আমি শুরুতে করলাম না, এটা আমি শেষে করব কর্পূর আরতি। আর এখন ওই পৃষ্ঠপ্রদীপই তো বলে, ওই যে ময়দার প্রদীপের মধ্যে ময়দা দিয়ে বা আটা দিয়ে, যাই হোক আমি এটা ময়দা দিয়েই বানিয়েছিলাম, ওই প্রদীপের মতো শেপ বানিয়ে ওই গোল গোল পোলতে, পঞ্চপ্রদীপে দেওয়ার গোল গোল পোলতেগুলো দিয়ে ওই জ্বালিয়েছিলাম, আর তার সাথে ধূপকাঠি প্রজ্বলিত করে নিয়েছিলাম। তার কারণ ভগবানকে অভিষেকের আগে একটু ধূপ আর প্রদীপ একটু অতি অবশ্যই দেখানো উচিত। যাই হোক তো সেই সূত্রে মানে আমি এটা করেছিলাম সম্পূর্ণ। আর এইবার অভিষেক করাবো। আর ফোনটা তো বললাম রিং লাইটে রাখা, তার কারণ আমার এক হাতে ফোন রেখে এক হাতে ভিডিও করা কোনো মতেই সম্ভব না, আবার এক হাতে অভিষেক করাবো, এক হাতে ফোন ধরে ভিডিও করব, ইম্পসিবল ব্যাপার। তো সেই সূত্রে কোনো মতেই পারবো না, তো তাই জন্য আমি কি করেছি রিং লাইটের ওপর ফোনটাকে রেখে দিয়েছি। আর তার সাথে সাথে ভিডিওটা হয়েছে। আর এই দেখো এবার প্রদীপ প্রদক্ষিণ করাচ্ছি, তারপর ধূপ প্রদক্ষিণ করাবো। আর প্রদীপ আর ধূপের আদলে মানে ঘরের খুব সুন্দর একটা সুবাসিত গন্ধ, মানে সুগন্ধ এলো, বিশেষত ধূপের জন্যই এটা খুব সুন্দর একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে গেল ঘরে। আর
তার সাথে সাথে যাকে বলে অভিষেকের মানে অভিষেক করানোর যেসব দ্রব্যাদি আমি রেখেছিলাম সেগুলো তো তোমাদের সব কিছুই দেখিয়ে দিলাম। আর বিশেষত অভিষেক হয়েছে কিন্তু এবার আমি মানে নিজের সাধ্যমতো অনেক কিছু দিয়েই অভিষেক করিয়েছি। বেসিক্যালি যেটা মেন ইনগ্রেডিয়েন্টস মানে যেগুলো মেন জিনিস সেগুলো তো দিয়ে করিয়েছি, তার সাথে এক্সট্রা অনেক কিছু রেখেছি। যাই হোক, তো আমি অভিষেকের দ্রব্যাদিগুলো একবার দেখিয়েও নিয়েছি ভিডিওতে, তাও আমি একবার মুখে বলে দিই ভয়েস ওভার দেওয়ার সময়। দুধ, দই, ঘি, মধু, শর্করা, শর্করা মিশ্রিত জল, গোলাপ জল মানে সুগন্ধি জল বা গোলাপ জল যেটাই বলো না কেন, গোলাপ জল, অগরু মিশ্রিত সুগন্ধি জল, হলুদ গোলা জল, চন্দন গোলা জল, ফলের রস, কি ফলের রস দিয়েছিলাম যেন, মৌসাম্বি লেবুর রস, হ্যাঁ ফলের রসের মধ্যে ছিল মৌসাম্বি লেবুর রস। এগুলো দিয়েই বেসিক্যালি অভিষেক করেছিলাম। আর তাও আমি আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ এমনি জল তো রয়েছেই লাস্টে, তাছাড়াও দুধ, দই, ঘি, মধু, শর্করা, চিনি মিশ্রিত জল মানে শর্করার ওই যে চিনি মিশ্রিত জলটা, তারপরে ফলের রস, চন্দন গোলা জল, হলুদ গোলা জল আর সুগন্ধি জল, প্লাস পুষ্পাভিষেক, সহস্রধারা মানে ফুটো বাটি বা ফুটো ওই থালাগুলো দিয়ে যে অভিষেক করানো হয়, আমি করাবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতেই পাবে। আর পুষ্পাভিষেক লাস্টে হবে, তারপরে পুষ্পাভিষেকের পর কর্পূর আরতি করে আমি ভগবানকে তুলে মানে আবার সব গা ঠা মুছিয়ে, আর এমনি জল দিয়ে তো গা ধোয়াতেই হবে লাস্টে, মানে এমনি শুদ্ধ জলটা দিয়ে সেটা দিয়ে তো মানে অভিষেক করাতেই হবে। আর তার সাথে সাথে মানে এখন সবাইকে এবার অভিষেক শুরু করব। ধূপ প্রদীপ দেখানো হয়ে গেছে, আর এই দেখো প্রথমে আমি একটু শুদ্ধ জল দিয়ে একটু শুদ্ধ জল গায়ে ঢেলে নিচ্ছি, তারপরে দুধ দই সব মাখিয়ে অভিষেক করাবো। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আগে থেকে বলে রাখছি, ক্যামেরাটা কিন্তু মানে একটু বেঁকিয়ে টেরিয়ে রেখেছিলাম, তার কারণ মানে কোনোভাবে না থাকতে চাইছিল না, মানে খুব অসুবিধা করছিল, মানে বারবার মানে রিং লাইটের ওই মানে গোল যেটা রিংটা মানে ওই সাদা যেটা রিংটা ওই যেটা জ্বলে থাকে ওটা না বারবার কেমন একটা হেলে পড়ছিল, মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। তারপরে সেই ফোনের কভার খুলে লাস্টে মানে শুধু ফোনটাকে মানে ফোনের কভারটা আমার খুব মোটু সোটু, মানে এবার ওই জন্য মানে কভারটা খুলে সেই শুধু ফোনটাকে রেখে অতি কষ্টে মানে সেট করে বসিয়েছি ভিডিওর জন্য। আর এই দেখো এবার সবার আগে শুদ্ধ জল ঢেলে নিচ্ছি, তারপরে দুধ দিয়ে অভিষেক করাবো, দুধ দই ঘি মধু সব কিছু দিয়েই। আর এই দেখো এই যে এই গামলাতে দেখেছো রাধা মাধব গৌর নিতাইকে বসিয়েছি, আর আরেকজন রাধা মাধবও আছে, যাই হোক আরেকজন রাধা মাধব, এই বড় রাধা মাধব, গৌর নিতাই, ছোটো একটা গোমাতা সবাইকেই বসিয়েছি। আর রাধা মাধব আর মানে যেটার জন্য বললাম কথাটা, রাধা মাধব আর গৌর নিতাইকে কিন্তু আমি স্নান বস্ত্র পরিয়ে নিয়েছি, স্নান বস্ত্র পরিয়ে নিয়ে তবে আমি স্নান পাত্রে তাদের বসিয়েছি। আর আমি কিন্তু সব পাত্রে মানে যেসব পাত্রগুলোতে আমি স্নান করাচ্ছি ভগবানদের, আমি কিন্তু তার নিচে অষ্টগন্ধা চন্দন মানে ওই যে কেশরী চন্দন বা ওই যে হলুদ কালারের একটা চন্দন হয় না, অষ্টগন্ধা চন্দন আমি বলি, অনেকে কেশরী চন্দনও বলে, আমি অষ্টগন্ধা চন্দন বলি। যাই হোক ওই অষ্টগন্ধা চন্দন দিয়ে অষ্টদল কমল কিন্তু আমি অঙ্কন করে নিয়েছি মানে স্নান পাত্রগুলিতে, মানে গামলাটায় ওই বড় থালাটায়, তারপরে এই ছোটো ওই যেটাতে গিরিধারীকে বসিয়েছি, 3টে পাত্র নিয়েছি, একটা বড় গামলা, একটা বড় কাঁসার থালা ওই বড় থালাটা যেটা, আর একটা মানে মোটামুটি বড় মিডিয়াম ওই স্টিলের থালাটা, 3টে পাত্রই কিন্তু আমি ওই অষ্টগন্ধা চন্দন দিয়ে অষ্টদল কমল এঁকে নিয়ে তারপরেই কিন্তু মানে সবগুলোতে একটা করে তুলসী পাতা দিয়ে মানে ওই মানে অষ্টদল কমলের উপরে একটা করে তুলসী পাতা দিয়ে তারপরেই কিন্তু আমি সব ভগবানের বিগ্রহগুলো ওতে বসিয়েছি। তো যাই হোক এবার অভিষেক পর্ব শুরু হয়ে গেছে, এবার ভগবানের অভিষেক আমি শুরু করে দিয়েছি। তো তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আমি শেয়ার করেছি। যাই হোক আজকের ভিডিওটাও একটু বড় হয়েছে, যাই হোক এবারে জন্মাষ্টমীর বাকি ভিডিও যেগুলো আছে সেগুলো মোটামুটি আমি ছোটোই ক্লিপ নিয়েছি, ওগুলো অত বড় হয়নি। যাই হোক মানে এটা একটু বড় হয়ে গেছে, অভিষেকের ভিডিওটা তো একটু বড় হয়ে গেছে, যাই হোক কিছু করণীয় নেই, এগুলো একটু বড় হয়ে গেছে, আমার কিছু করণীয় নেই। কিন্তু এরপরের ভিডিওগুলো মানে যে মানে জন্মাষ্টমীর রাতের শৃঙ্গার ভোগ দর্শন, শৃঙ্গার দর্শন ভোগ দর্শন শৃঙ্গার এগুলো সব কিছু ওই ভিডিওগুলো সব ছোটোই হয়েছে, ছোটো ক্লিপ নিয়েছি, ছোটো হয়েছে। তারপরে নন্দ উৎসবের ভিডিওটাও ছোটোই ক্লিপ নিয়েছি, ছোটোই হবে। যাই হোক এই স্নানে অভিষেকের পর্বের ভিডিওটা কিন্তু একটু বড় হয়েছে।
আর আগে থেকেই বলে রাখছি, আমি কিন্তু একটা ভিডিওর মধ্যে মানে আমি কিন্তু মোট 3টে পার্টে ভিডিও করেছি বেসিক্যালি। তার কারণ জন্মাষ্টমীরই 2টো পার্টে ভিডিও করেছি, একটা অভিষেক পর্ব সম্পূর্ণ আলাদা পার্টের ভিডিও করেছি, সম্পূর্ণ আলাদা পর্বের ভিডিও করেছি। আর তারপরে রাতের যে শৃঙ্গার ভোগ দর্শন, 7 শৃঙ্গার ভোগ দর্শন, আরতি দর্শন সব কিছু নিয়ে সম্পূর্ণ কিন্তু একটা আলাদা ভিডিও করেছি, সেটা পরের ভিডিওতে আসবে। যাই হোক, সেটা এর পরের ভিডিওতে আসবে। যাই হোক, যত তাড়াতাড়ি পারছি মানে আমি চেষ্টা করছি দিয়ে দেওয়ার। তো আবার তারপরে আবার আরেকটা ভিডিও আসবে, সেটা হলো নন্দ উৎসবের ভিডিও। মোট 3টে পার্টে ভিডিও আমি মানে সাজিয়েছি। যাই হোক, পরপর আসবে ভিডিওগুলো। এটা প্রথম ভিডিও, অভিষেকের ভিডিও। আর অভিষেকের ভিডিওর সাথে আমি যদি মানে কি বলে, আমি যদি মানে 7 শৃঙ্গার বা ভোগ দর্শনের ভিডিওটা শেয়ার করতাম, মানে জন্মাষ্টমীর দিনের রাতেরই, ভিডিওটা আরও বেশি লং হয়ে যেত। যাই হোক, মানে আরও বেশি বড় হয়ে যেত, তোমাদের দেখতেও ইচ্ছা করতো না। তো সেই সূত্রে আমি কি করলাম, মানে আমি আলাদা আলাদা পার্ট টু পার্ট করে দিলাম। মানে অভিষেকের পর্বটা সম্পূর্ণ আলাদা, জন্মাষ্টমী রাতের 7 শৃঙ্গার বা আরতি পর্ব বা ভোগ দর্শন যেটাই বলো না কেন, সেকেন্ড পার্টটা পুরো আলাদা করে দিলাম। আর থার্ড পার্ট, যেটা নন্দ উৎসবের দিন কীভাবে সাজালাম গোছালাম আর কী কী ভোগ দিলাম। তার কারণ বেসিক্যালি নন্দ উৎসবের দিনই কিন্তু আমরা ভোগটা দিয়ে থাকি। যাই হোক, মানে নন্দ উৎসবের দিন সাজিয়ে গুছিয়ে ভালো করেই সাজিয়েছিলাম, গুছিয়েছিলাম, প্লাস ভোগও দিয়েছিলাম অনেক কিছু। তো সেই ভিডিওটাও আসবে, সব কিন্তু পরপর আসবে। যাই হোক, আর বড় ভিডিওর পাশাপাশি কিন্তু অনেক শর্টস ভিডিও যাবে। তোমরা কিন্তু সব ভিডিওগুলো দেখো, আমার অনুরোধ সহ। আশা করছি ভালো লাগবে। মানে পরপর সব ভিডিও যাবে, তোমরা কিন্তু ওগুলো দেখো। প্লাস বড় ভিডিওর পাশাপাশি শর্টস ভিডিও প্রচুর যাবে আমার চ্যানেলে, সেগুলোও কিন্তু দেখো। যাই হোক, আর তার পাশাপাশি ইনস্টাগ্রাম, ফেসবুকেও পোস্ট যাবে, ইনস্টাগ্রামে রিলস যাবে, ছবি যাবে। ছবি থেকেও বেশিরভাগ ইনস্টাগ্রামে রিলস যাবে, রিলসগুলো দেখো। ইনস্টাগ্রামে মানে ছবিটা একটু কমই যায়, যেটা সত্যি বলছি। ছবিটা বলতে গেলে ইনস্টাগ্রামে নিজেরই ছাড়ি একটা দুটো, মাঝে মাঝে একটা দুটো, মানে মাঝে মাঝে ছাড়ি একটা দুটো নিজের ছবি ছাড়ি। রিলসটা ছাড়ি বেসিক্যালি ভগবানকে নিয়েই, মানে গোপালের রিলস ছাড়ি, গোপালের ভগবানের রিলস ছাড়ি ইনস্টাগ্রামে। আর যাই হোক, তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করছি। আর তার সাথে সাথে ইনস্টাগ্রামেও সব যাবে, প্লাস ফেসবুকেও যাবে, সব জায়গাতেই আপলোড হবে আস্তে আস্তে করে। ফেসবুকে হয়তো আপলোড হয়ে গেছে। যাই হোক, এবার তোমরা দেখে নিও, চেক আউট করে নিও, আমি লিঙ্ক দিয়ে রাখবো। আর এই দেখো, সেই সাথে সাথে আমার কিন্তু অভিষেক পর্ব সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে। ভগবানকে কিন্তু আমি অভিষেক করাচ্ছি, আর খুব সুন্দর করে অভিষেক করাচ্ছি, খুব মন মতো করে এবারের পুজোটা দিতে পেরেছি। যাই হোক, আগের ভিডিওটা যারা দেখেছো, আমি তো মানে হাল ছেড়েই দিয়েছিলাম যে পুজো হয়তো দিতে পারবো না, এবারও জন্মাষ্টমী করতে পারবো না হয়তো, মানে আমি এটা ভেবেছিলাম। মানে আমি সত্যি মানে ভেঙে পড়েছিলাম খুব, মানে এবারও কি জন্মাষ্টমী করতে পারবো না, এবারও কি মানে ভগবান জন্মাষ্টমীর পুজো আমার থেকে নিতে চান না, মানে এরকম একটা আমার মানে ভেবেছিলাম। যাই হোক, কিন্তু না, দেখলাম যে না, এবার ভগবান নিল আমার থেকে জন্মাষ্টমীর পুজো। খুব ভালোভাবেই করলাম সব কিছু খুব ভালোভাবে সুন্দর করে করলাম। তো তোমাদের সাথে একটু মুহূর্তগুলো সব শেয়ার করলাম। এখন তো আর আগের মতো মানে রোজ ভিডিও আমি দিয়ে উঠতে পারি না, কিন্তু কিছু করার নেই। তাও আমি মানে ফেস্টিভ্যাল ওয়াইজ আমি ভিডিও অবশ্যই তোমাদের সামনে আপলোড করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখো আর এইভাবে পাশে থেকো এবং সাথে থেকো। যাই হোক, আর তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি, তোমরা মানে ইউটিউবে হয়তো অনেকেই দেখেছো, আমি কিন্তু ইউটিউবে জন্মাষ্টমীর দিন এবং নন্দ উৎসবের দিন, মানে অভিষেকের পর্বটা বাদ দিয়ে, মানে জন্মাষ্টমীর রাতে 7 শৃঙ্গার এবং নন্দ উৎসবের 7 শৃঙ্গার ভোগ দর্শন সব কিছু নিয়েই আমি কিন্তু ফেসবুকেও করেছি, প্লাস ইউটিউবেও করেছি লাইভ। মানে আমি কিন্তু দুদিকেই লাইভ করেছিলাম, জন্মাষ্টমীর দিনও করেছিলাম, নন্দ উৎসবের দিনও করেছিলাম, মানে দুদিনই করেছিলাম। জন্মাষ্টমীর দিন ফেসবুকেও লাইভ করেছিলাম, ইউটিউবেও লাইভ করেছিলাম, দুদিকেই করেছিলাম। আবার নন্দ উৎসবের দিনও সেম, ফেসবুকেও লাইভ করেছিলাম, ইউটিউবেও লাইভ করেছিলাম। তো তোমরা লাইভগুলো হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকেই দেখোনি, আমি লিঙ্ক দিয়ে দেবো ইউটিউবেরটা। আর ফেসবুকে যারা আমার আছো তারা তো দেখতেই পেয়েছো হয়তো লাইভ। যাই হোক, আর খুব ভালো করেই পুজো দিতে পেরেছি, খুব আনন্দও হয়েছে। আর খুব তাড়াতাড়ি মনে হয় কেটে গেল উৎসবটা, মানে জন্মাষ্টমী উৎসবটা। যাই হোক, খুব তাড়াতাড়ি কেটে গেল, কিছু করার নেই, কিন্তু মানে খুব ভালোই কেটেছে। যাই হোক, তো তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো।
আর এবার দেখো একে একে সবাইকে অভিষেক করিয়ে দিচ্ছি, দুধ দই ঘি মধু দিয়ে অভিষেক করাচ্ছি সবাইকে সুন্দর করে। আর আমার মানে মানে আমি এমনভাবে অভিষেক করাচ্ছি না, মানে মানে আমি কোনো মানে যেরকমভাবে পারছি আমার নিজের মনের মতো করে করছি। ঘি আর মধু আমি কোনো পাত্রে নিইনি, তার কারণ কতটা কী লাগে ওই জন্য ছোটো ছোটো দুটো শিশি নিয়েই বসে পড়েছি, ঘি মধুর দুটো ছোটো ছোটো শিশি নিয়েই বসে পড়েছি। যতটা লাগে, যদি পুরোটা লেগে যায় পুরোটা, কিন্তু পুরোটা লাগেনি, মিথ্যে কথা বলবো না, হাফ হাফ লেগেছিলো। মধুটা একটু বেশিই খরচা হয়েছিল, মানে মধুটা একটু বেশি লেগেছিলো, ঘিটা মোটামুটি লেগেছিলো। যাই হোক, জন্মাষ্টমীর অভিষেক তো বছরে একবারই হয়, তো একটু তো খরচাপাতি করেই করতে হবে। যাই হোক, তো খুব সুন্দর করে নিষ্ঠা ভরে করেছি, আর তোমাদের সাথে সেই মুহূর্তগুলোই আমি শেয়ার করেছি। আর আমি কিন্তু কোনো ভিডিওতে আওয়াজ রাখিনি, মানে সাউন্ড ক্লিপগুলো আমি সব কেটে দিয়েছিলাম। যাই হোক, সাউন্ড ক্লিপগুলো আমি বেসিক্যালি সব কটারই কেটে দিয়েছিলাম, অনলি ফর মানে ভয়েস ওভারেই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে মানে কমেন্ট করে জানিও। আর অবশ্যই কিন্তু সবাই বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও কমেন্টে। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর বড় ভিডিওর পাশাপাশি তো শর্টস ভিডিও যাবেই, সেটা তো কোনো কথাই না, শর্টস ভিডিও বড় ভিডিও দুটোই যাবে এখন। যাই হোক, আর একদিন আধদিন পরপর হয়তো ভিডিও যাবে বা পরপরও যেতে পারে। যাই হোক, জানি না কতটা কি পেরে উঠবো, ভিডিও দিয়ে উঠবো। এডিটিং চলছে, এডিটিং দুটো ফোন দিয়ে আমার এডিটিংয়ের কাজ চলছে, দুটো ফোন দিয়েই সম্পূর্ণভাবে এডিটিং চলছে। যাই হোক, এবার কতটা কি দিয়ে উঠতে পারি দেখা যাক। তো যাই হোক, তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, সবাইকে এখন কিন্তু মানে অভিষেক করাচ্ছি, আর অভিষেক করাতে আমরা অনেকক্ষণ সময় লেগে গেছে। আমি তো প্রায় বিকেলেই করিয়েছি অভিষেক। যাই হোক, বিকেলের দিকেই করেছি, তার কারণ আমার প্রচণ্ড সময় লাগে অভিষেক করাতে, আবার সাজাতে গোছাতে শৃঙ্গার করাতে, আবার ওই ঘরে নিয়ে গিয়ে সব সিংহাসনে বসাবো, মানে মন্দিরের সিংহাসনগুলোতে বসাবো। আমার তো প্রচুর সময় লেগে গেছে। আর জন্মাষ্টমীর মানে রাত্রিরে যে পুজো দেবো, সেই পুজোতে আমি অনেক রাত্রিরে বসেছি, প্রায় 8টা সাড়ে 8টার পর আমি বসেছি। যাই হোক, আমি কিন্তু ওই মিড নাইটে করি না, সত্যি বলছি, আমি কিন্তু মিড নাইটে করি না, একদমই সত্যি কথা স্বীকার করছি। আমি কিন্তু মিড নাইটে পুজো করি না, মানে ওই রাত্রি 12টার পরও হয়তো অনেকে করে, মানে কৃষ্ণের জন্ম আবির্ভাব হয়, জন্ম আবির্ভাব তিথি হয়, তো সেই সূত্রে অনেকে রাত্রি 12টায় করে, কিন্তু আমি রাত্রির 12টায় এটা সত্যি বলছি করি না। আমি এই বিকেলের দিকে অভিষেক করিয়েছি ভগবানকে, এমনি সকালে মানে মানে বাল্য সেবা দিয়েছি, দুপুরের সেবাও দিয়েছি, এবার বিকেলের সেবাও দিয়ে দিয়েছি। একদম মানে সেদিনকার মানে জন্মাষ্টমীর দিন আমি পুরো মানে 4 বেলা সেবা দিয়েছি। একদম বাল্য সেবা মানে একদম আর্লি মর্নিংয়ে দিয়েছি, দুপুরে দিয়েছি, মানে ওই 12টার সময় দিয়েছিলাম নিত্য ঠাকুরকে দেওয়ার সময়, গোপালদেরও দিয়েছি। তারপরে আবার যখন ওই ঘরে নিয়ে এসেছি ঠাকুরদের চান ঠান করিয়ে নিয়েই একটু খেতে দিয়ে দিয়েছিলাম। আর তারপরে একদম রাত্রিরে যখন ভোগ দিয়েছি, ওই 8টা 9টার সময় যখন পুজোয় বসেছিলাম, তখন আবার রাত্রিরে ডিনার দিয়ে দিয়েছি। আর ওরাও তো বাচ্চা বাচ্চা ছোটো ছোটো বাচ্চার মতোই গোপাল সোনারা, তো ওদেরও কি খিদে পায় না, মানে ওদেরও ওই জন্য আমি একটু বেশ মানে 3-4 বার করে মোটামুটি খেতে দিয়েই দিই। এমনিও আমি এভরিডে 3 বার করেই দিই বেসিক্যালি, মাঝে মাঝে 4 বারও হয়ে যায়, কোনো ঠিক থাকে না। যাই হোক, 3 বার মানে ম্যাক্সিমাম দিতেই হয়, 3 বার মানে বাধ্যবাধকতা, 3 বার মানে দিতেই হবে। যাই হোক, এছাড়াও মানে কোনো দিন 4 বারও হয়ে যায়, সেটা কোনো কথা নয়। যাই হোক, তো তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো।
তো দেখছোই বন্ধুরা যে একের পর এক কিন্তু নানান ধরনের দ্রব্যাদি দিয়ে অভিষেক চলছে ভগবানের ফুল দমে। আর খুবই আনন্দ হয়েছিল জন্মাষ্টমীতে। আর ভগবানের কাছে একটাই চাইলাম, মানে একটাই চাওয়া চাইলাম ভগবানের কাছে, জন্মাষ্টমীতে হোক নন্দোৎসবে হোক, যে ভগবান সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবার মনের মনস্কামনা পূর্ণ করো। আর যেটা মেন চাইলাম সেটা হলো যেন আমি তোমার পুজো প্রতি বছর এরকমভাবেই সেম নিষ্ঠা ভরে, সেম আরও বেশি, মানে আরও ভালোভাবে, আরও উন্নতভাবে, আরও মানে বেশি দ্রব্যাদি দিয়ে, আরও বেশি সব কিছু দিয়ে, মানে সব কিছুতে বেশি করে দিয়ে, মানে আরও সুন্দর করে যেন প্রতিবার ঠিক এইরকম, মানে এইরকম কি এইরকমের থেকে আরও বেশি বড় করে মানে তোমার পুজো যেন করতে পারি। এটাই মেনলি ভগবানের কাছ থেকে চেয়েছি, মানে এরকমভাবেই যেন তোমার সেবা চালিয়ে যেতে পারি বছরের পর বছর, বছরের পর বছর। যাই হোক, খুবই আনন্দ হয়েছে আর খুবই ভালোভাবে কেটেছে এইবারের জন্মাষ্টমী, নন্দোৎসব সব কিছু। তো এই দেখো এখন একটা, এটা মানে এটা মনে হয় কী যেন ছিল, এটা সুগন্ধি জল, এটা সুগন্ধি জল দিয়ে অভিষেক করাচ্ছি। এটাই বেসিক্যালি একটু অগরু গোলাপ জল দিয়ে এটা মানে করা ছিল। এটা ওই সুগন্ধি জল দিয়ে অভিষেক করিয়েছি। যাই হোক, পরপর হলুদ গোলা জল, চন্দন গোলা জল সব কিছু দিয়ে অভিষেক করিয়েছি। এবার ওই সুগন্ধি জল দিয়ে অভিষেক করালাম, মানে ফ্রেগনেন্স ওয়াটার। আর এইবার করাচ্ছি এটা হলো মিছরি, মানে ওই মানে শর্করা দিয়ে অভিষেক করিয়েছিলাম। আর লাস্টে চিনি মিশ্রিত জল দিয়ে অভিষেক করিয়েছিলাম। তো তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করলাম শুরু থেকে শেষ পর্যন্ত। তো শুরু থেকে শেষ পর্যন্ত মানে ভিডিওটা মানে শেয়ার করতে গিয়ে ভিডিওটা একটু বেশি লং হয়ে গেল, প্রায় আধ ঘন্টার ওপর হয়ে গেছে। যাই হোক, আশা করি তোমরা বোর হবে না। আর এরপরের ভিডিওগুলো কিন্তু ছোট ছোট ভিডিও আসবে, মানে বেশি বড় ক্লিপ নিইনি, তো সেই সূত্রে মানে বেশি বড় হয়ও নি। যাই হোক, আবার বেশি বড় হলে একটা সমস্যা, মানে লাস্টে গিয়ে না আবার অনেক জায়গায়, মানে আমার ইউটিউবে এটা হয় না, এটা আমার বেসিক্যালি হয়ে থাকে ফেসবুকে। মানে লাস্ট ভিডিওটাই যেটা আপলোড করেছিলাম না, লাস্ট ভিডিও যেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি তো ফেসবুক প্লাস ইউটিউব ফেসবুক দুদিকেই আপলোড দিই। তো সেই সূত্রে মানে আমার ইউটিউবে প্রবলেমটা হয় না, মিথ্যা কথা বলবো না, ফেসবুকে প্রবলেমটা হয়। মানে লাস্টে গিয়ে না, মানে ভিডিওটা শেষে গিয়ে এন্ডের দিকে গিয়ে আর না মানে অতটা আওয়াজ থাকে না, মানে আওয়াজটা শোনা যায় না, কেন জানি না এটা কিসের থেকে হয়। অনেকবার রেট্রি করেও আমি চেষ্টা করেছি, বা পোস্ট ডিলিট করেও আমি নতুন করে পোস্ট করেও দেখেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মানে কেন জানি না এটা হয়, আমি সিরিয়াসলি আমি জানি না, সত্যি বলছি এটা আমি জানি না কেন এটা হয়। মানে লাস্টে গিয়ে, একদম ভিডিওর লাস্টে গিয়ে, লাস্ট ধরো 5 মিনিট, 4-5 মিনিট বা 8 মিনিট আগে থেকে না মানে ভিডিওর আর কোনো সাউন্ড থাকে না, কেন আমি জানি না। এটা আমি রেট্রি করেও দেখেছি, বা ধরো পোস্টটা যে আমার হয়ে গেছে আপলোড, আবার আমি ওখান থেকে পোস্টটা ডিলিট করেছি, মানে রিমুভ করেছি, রিমুভ করে আমি আবার ট্রাই এগেইন করে আপলোড করেছি, কিন্তু কিছুতেই কিছু না। কেন এটা হয় আমি সত্যি জানি না। তো সেই সূত্রে আমি ভিডিওগুলো একটু ছোটো করে করারই চেষ্টা করছি এখন, তাও একটু বড় হয়ে যায়, কিন্তু এরপরের ভিডিওগুলো একটু ছোটো ছোটো আছে। যাই হোক, তো তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো আর অভিষেক দর্শন করো। আর অবশ্যই কিন্তু সবাই কমেন্টে হরে কৃষ্ণ রাধে রাধে লিখে দিও। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু এরকম পূজা পাঠের ভিডিও বা পূজা পদ্ধতি সব কিছুর ভিডিও তোমরা দেখতে পাবে। তো অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তার কারণ আমার সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মানে সাবস্ক্রিপশন দিতে হয় না, মানে কোনো টাকা দিতে হয় না। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিতে পারো। যাই হোক, আর এই দেখো এবার অভিষেক চলছে, তো তোমরা অভিষেক দর্শন করো।
তো যাই হোক অভিষেক কিন্তু হয়ে এসছে প্রায়, এবার কিন্তু মানে অভিষেক একদম শেষে এসে দাঁড়িয়েছে, মানে একদম অন্তিম পর্বে এসে পৌঁছেছে। এবার দেখো সব কিছু দিয়ে অভিষেক হয়ে গেছে, এবার কিন্তু পুষ্প অভিষেক করব ভগবানের। আমি কিন্তু পুষ্প একটুখানি মানে কুচি মানে দোপাটি ফুল তো কোচাতে হয় না বেসিক্যালি। আর ফুলের দাম তো কি বলবো বন্ধুরা, ফুলের দাম তো পুরো ফুলে মনে হচ্ছে আগুন লেগে গেছে, মানে ফুলে হাত ছোঁয়ানো যাচ্ছে না, এত দাম। যাই হোক ভগবানকে দিয়ে আমি আর দাম বলতে চাইছি না, আমি শুধু বলে রাখলাম মানে এত দাম সত্যি মানে পারা যাচ্ছে না ফুল কিনে, এটাই বললাম, আমি আর কিছু দাম বললাম না। যাই হোক মানে এত ফুলে আগুন লেগে গেছে মানে কি বলবো, সত্যি বলছি। তো খুবই অল্প অল্প করে মানে ফুল দিয়ে পুষ্প অভিষেকটা করালাম, আমি সত্যি বলছি, মানে কিপ্টের মতো করালাম পুষ্প অভিষেকটা। কি করব, মানে এত ফুল কম দিচ্ছে, প্লাস ফুল ভালোও হচ্ছে না, ফুল একটু কালো কালোও হচ্ছে, মানে ভালোও হচ্ছে না ফুলটা, যেটা সত্যি। তো সেই সূত্রে আমি দোপাটি ফুলটা তো কোচানোই থাকে, ওই ফুলটা দিয়ে পুষ্প অভিষেক করলাম ভগবানের। যাই হোক ভগবানকে দিয়ে আমি মানে দামের কথা তুলতে চাই না, যাই হোক বাদ দাও। আর এইবার দেখো পুষ্প অভিষেক হয়ে গেছে, এবার প্লেন জল দিয়েও অভিষেক হয়ে গেছে, মানে শুদ্ধ জল দিয়েও অভিষেক করিয়ে নিয়েছি ভগবানের, মানে প্লেন জল বা শুদ্ধ জল যেটাই বলো না কেন, শুদ্ধ জল দিয়ে আমি ভগবানের অভিষেক করিয়ে নিয়েছি। আর এইবার দেখো সবার শেষে কর্পূরের আরতি করলাম ভগবানের। তো কর্পূরের আরতি করছি এখন ভগবানের, তো তোমরা ভগবানের আরতি দর্শন করতে থাকো। আর অবশ্যই সবাই জয় শ্রী রাধে হরে কৃষ্ণ হরি বল লিখে দিও। তো যাই হোক তোমরা বাকি ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক তোমরা বাকিটা দেখতে থাকো, আর কেমন কি লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর খুব সুন্দর করে অভিষেক পর্ব শেষ হলো, তোমাদের সাথেও তো পুরোটা শেয়ার করলাম, আর মানে খুবই ভালো লাগলো, সব কিছুই শেয়ার করলাম। তো যাই হোক তোমাদেরও কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটাই, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তারা এইভাবেই আমার পাশে থেকো এবং সাথে থেকো, যারা আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো। আর এরপরে নেক্সট ভিডিও আসবে হলো জন্মাষ্টমী রাতে শৃঙ্গার এবং ভোগ দর্শন, এবং সাত শৃঙ্গার তো অবশ্যই আসবে, প্লাস ভোগ দর্শন আরতি দর্শন সব কিছু নিয়েই নেক্সট ভিডিওটা হতে চলেছে। তো যাই হোক তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে থেকো, এভাবেই পাশে থেকো সাথে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই এটা লাইক করে দিও। তো যাই হোক সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে জন্মাষ্টমীর আরেকটা ভিডিও নিয়ে। তো যাই হোক সবাই ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ হরি বল, টাটা।